জগন্নাথের স্নান যাত্রা। তবে আপনাদেরকে বলে রাখি, বাড়িতে তো জগন্নাথের মূর্তি আছে, ছবি তো আছে আপনাদের। আপনার জগন্নাথের স্নান যাত্রার দিনে হয়তো ওখানে যেতে পারলেন না, টিভির মাধ্যমে দেখলেন, ইউটিউবের মাধ্যমে দেখলেন, দর্শন করবেন আপনি। আর দ্বিতীয় কথা হচ্ছে, বাড়িতে যে জগন্নাথের ছবি আছে না, একটু গঙ্গা জল দিয়ে জগন্নাথ দেবকে স্নান করিয়ে দেবেন, একটু স্নান করে দেবেন, ধূপ দ্বীপ দেবেন, আপনাদের কাজে আছে। মায়েরা, এই জগন্নাথের স্নান করানো হয়। জগন্নাথ মন্দিরে একটা সোনা কুয়া আছে, সোনা কুয়া, সেখান থেকে 108 কলসি জল তোলানো হয়। সেখানে চন্দন মাখিয়ে জলটা দিয়ে জগন্নাথকে স্নান করানো হয়। এই স্নানের পর নাকি জগন্নাথের 15 দিন জ্বর আসে। এই 15 দিন কিন্তু জগন্নাথ মন্দিরের দরজা বন্ধ থাকে, কারণ জগন্নাথ দেব ওই 15 দিন জ্বর আসে স্নান করানোর পর। আচ্ছা, একটু আপনারা বলবেন, সেই 15 দিন দরজা বন্ধ থাকে কেন? জগন্নাথ দেব বিশ্রামে থাকে। আচ্ছা বলুন তো, আপনাদের বাড়িতে কেউ অসুখ হলে অসুখটা ভালো হবার পর যান আপেল কলা নিয়ে, না অসুস্থ থাকে তখন যান? জোরে বলুন, কখন যান আপনারা? যখন খবর পেলেন অসুস্থ আছে, তখন আপেল কলা নিয়ে গেলেন, যাতে সুস্থ মানুষ অসুস্থটাকে সুস্থ করা যায়, একটু দেখানো যায়, সুস্থ হওয়ার পর নয়। কিন্তু জগন্নাথ দেবে ও অনেকের বিশ্বাস আছে, আমাদের ভক্তদের অনেকে কিন্তু জানে জগন্নাথের পূজা বন্ধ হয়ে গেছে, অসুস্থ অবস্থায় তিনি আছেন। তবু ভক্তদের কত প্রেম দেখুন, তারা কত ফল মিষ্টান্ন জগন্নাথকে দেবার জন্যে জগন্নাথের দরজায় দিয়ে আসে। এ হচ্ছে জগন্নাথের প্রতি প্রেম। এই প্রেমটুকু রাখবেন। জগন্নাথের স্নান দর্শন কেউ যদি করতে পারে, তবে তার জীবন ধন্য হয়ে যায়, তাকে দ্বিতীয় জন্ম পেতে হয় না, কষ্ট পেতে হয় না, গোবিন্দ চরণ প্রাপ্ত হয়। যারা কীর্তন শুনতে এসছেন তাদের কাছে একটা নিবেদন রইল, দেখবেন ভক্ত অনেক আসে, আপনারা এসছেন, প্রতিটি আসরে আসে আপনাদের মতো। আপনাদের এই জায়গাটাকে বলিহারি দেওয়া যায়। আমি গত প্রায় মনে হয় 5 থেকে 7 বছর আগে আমি একবার এসেছিলাম। কোথায় এসেছিলাম? ছাতনা কমলপুরের মাঝামাঝি কোন একটা গ্রামে, আমার গ্রামটার নাম মনে নেই। ভালো জায়গায় আসর ছিল, রাস্তার ধারে, কিন্তু সেখানে বৃষ্টি হয়ে গিয়েছিল বলে আমি আর গান গাইতে পারিনি। সেদিন রাত্রে আমি চলে গিয়েছিলাম, এটা আমার মনে আছে। ছাতনা বলার সঙ্গে সঙ্গে আমার মাথাতে ওটা আছে। তো নিবেদন রইল আপনাদের সামনে, যে কীর্তন ভক্ত আমাদের চারিদিকে আছে, একটা কথা শুধু বলতে চাই, ধৈর্য যার ভগবান তার, ধৈর্য যার নাই ভগবান তার নাই। মায়েরা, ভগবানের নামে যদি কেউ চিত্ত ঠান্ডা করে কীর্তন শুনতে পারে, ব্যাস, তার মাথা চিরকাল ঠান্ডাই থাকে। দেখবেন আপনারা হরিবাসরে যে পুরুষ দেখবেন খুব চঞ্চল, আজকে প্রায় অগণিত ভক্তের আসর, আমার তো মনে হয় হিসাব করলে 1000-10 উপরে মানুষ এখানে হবে। তো আপনারা যে বসে আছেন, আপনাদের কাছে একটা নিবেদন রইল, চিত্ত যার ঠান্ডা কৃপা তার আছে, আর যিনি খুব চঞ্চল তার জীবনে উন্নতি নাই। প্রমাণ কি? মহাভারত। 100 ভাইয়ের দাদা দুর্যোধন চঞ্চল ছিল, ভগবান হারালো। কিন্তু মায়েরা এইদিকে তাকাবেন, পঞ্চপাণ্ডবের ভাই যুধিষ্ঠির খুব স্থির মাথা ছিলেন, উনি ভগবান পেলেন। আপনাদেরকে আসরে দাঁড়িয়ে বলে দিলাম, যে মানুষটা কীর্তন শুনতে এসে দেখবেন চটি গোটাচ্ছে, আসছে যাচ্ছে, বড় চঞ্চল, ওর সংসার সম্বন্ধে খোঁজ নেবেন, ওর জীবনে কোনো উন্নতি নেই, একবারে নয়। কারণ কি? ভগবান বলছে তুই সব জায়গায় চঞ্চল, হরিবাসরও চঞ্চল, তোর কৃপা কোনোদিন হবে না। মন্দিরে গেলে যেমন চুপচাপ বসে থাকতে হয়, স্থির মাথায় চঞ্চলতা করতে নেই, কৃপা হয়। আজকে ভগবানের কাছে আপনারা বসে আছেন, আপনাদের মন স্থির থাকবে। ভগবান কি বলেছেন? নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে জগিনাং হৃদয়া নাচা মাদ ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ। ওগো নারদ, আমি যোগীর হৃদয়ে থাকি না। আমি কোথায় থাকি না? আমি কোথায় থাকি? যেখানে আমার ভক্তরা গুণকীর্তন করে, আমি সেইখানেই বসে থাকি। আমি পরীক্ষা করে দেখি, যে ভক্ত মন শান্ত করে কীর্তন শোনে, আমার হাত দুটো তার উপর এইরকম দেওয়া থাকে, আশীর্বাদ সে দিনের পর দিন পায়।
আপনাদের সামনে নিবেদন রইল, মা বিল্লমঙ্গলে যখন 4 বছর বয়স হলো, তার মায়ের একটা কঠিন রোগ হলো। রোগটার নাম কি? যক্ষা রোগ। আপনারা যারা কীর্তন শুনছেন একটু জোরে বলুন তো। গত কয়েক বছর ধরে একটা শব্দ আমাদের ভয়ঙ্করভাবে সবাইকে চুপ করে দিয়েছিল। ওই শব্দটার নাম কি বলুন তো? হ্যাঁ, বাহ, এ কথা কিন্তু সব আসরে একসঙ্গে বলে। এমন একটা মারণ রোগ, ওই রোগটার নাম শুনলে মানুষ গোটা বিশ্বস্তব্ধ হয়ে গেছিল। ভগবান পরীক্ষা করে দেখলেন, তোরা যখন বাড়াবাড়ি করছিস তখন একটু ব্যবস্থা করা দরকার আছে। তখন সবাই ত্রাহি নাম ভগবানের নাম করছে বাঁচার জন্য। বাবা, আপনাদের কাছে নিবেদন, তখন যে কে কতখানি কার সেই দিন প্রমাণ হয়েছিল। কেন বলুন তো? স্বামী স্ত্রীকে কত ভালোবাসে, স্ত্রী স্বামীকে কত ভালোবাসে, ওই করোনার দিনে প্রমাণ। তোমার জ্বর এসেছে, হ্যাঁ ওপরে যাও, ওপর থেকে দড়ি ঝোলাবে, খাবার ওপরে যাবে, নাম্বার কোনো চান্স নাই, ওইখানেই থাকবে। কেন বলুন তো? যদি হয়ে যায়। এদিকে যখন ভালোবাসা হয় তখন কি বলে? বাবারে, তোমার জন্য আমি মরতেও পারি স্বামী, তোমার জন্য মরতেও পারি। ও এদিকে ও শুধু কথার কথা, ভেতরের কথা নয়। দাদা ভাইরা আস্তে, ও শুধু কথার কথা, ভেতরের কথা নয়। প্রমাণ দিয়ে দিই, একজন বুড়ি মা, বয়স হয়ে গেছে 75 বছর, জঙ্গলে কাঠ কুড়োতে গেছে। লক্ষ্য করবেন, কাঠের বোঝাটা তুলতে পারছে না। তখন বলছে, হে গোবিন্দ, এই বয়সও কাঠের বোঝা তুলতে হচ্ছে, হে গোবিন্দ এবার মুক্তি দাও, এবার আমায় মুক্তি দাও। ভগবান এসে বলল, বুড়িমা আর তোর বাঁচার দরকার না, এবার মুক্তি দিলাম। বুড়িমা বলছে, না ঠাকুর, ওই মুক্তির কথা বলি নাই, বোঝাটাকে মাথায় তুলে আমায় মুক্তি। মরার কথা কেউ চায় না, মরিতে চাই না আমি সুন্দর ভুবনে। আমরা কেউ মরতে চাই না, সবাই বেঁচে থাকতে চাই। তাই আপনাদের কাছে নিবেদন রইল, বিল্লমঙ্গলে যখন 4 বছর বয়স হলো, তখন তার মায়ের যক্ষা রোগ হলো। খক খক করে কাছে ফোঁটা ফোঁটা রক্ত বেরোয়। এক সময় বিল্লমঙ্গল চিৎকার করে বলে, মা! বিল্লমঙ্গল যখন মায়ের কোলে ঝাঁপিয়ে পড়ে, তার মা চিৎকার করে বলে, দূর হয়ে যা, হাত ছাড়া কথা কার, যা এখান থেকে যা, খবরদার আসবি তুই এখানে। ভক্তিমতী মায়েরা, আপনি অসুস্থ অবস্থায় শুয়ে আছেন, আপনার ছেলে যদি আপনার কোলে চাপতে চাই, আপনি কি তাড়িয়ে দেবেন? জোরে বলুন হ্যাঁ না। এখানে কোনো মা বলবেন না তাড়াবো না। তাহলে বিল্লমঙ্গলে মা বিল্লমঙ্গলে তাড়িয়ে দিচ্ছে, তাহলে কি ভালোবাসে না? ভালোবাসে। কেন বলুন তো? তার মা জানে, আমার যে রোগটা হয়েছে, আমার ছেলে যদি বারবার আমার কাছে আসে, আমার রোগটা যদি তার শরীরে হয়ে যায়, আমার বংশে প্রদীপ জ্বালানোর জন্য কেউ থাকবে না, তাই বারবার তাড়িয়ে দেয়, দূর হয়ে যায়। এক সময় বিল্লমঙ্গল ছুটে এসে মায়ের বুকে ঝাঁপিয়ে পড়ে মা মা বলে, আর মায়ের মুখ থেকে এক ফোঁটা রক্ত বিল্লমঙ্গলের হাতে পড়ে। বিল্লমঙ্গল জিজ্ঞেস করলো, মা এটা কি? মা বলল, খোকা, ওটা পরপারে যাবার নিমন্ত্রণ পত্র, আমি আর বেশি দিন বাঁচব না, এই পৃথিবীর মায়া ছেড়ে একদিন চলে যাব। সঙ্গে সঙ্গে বিল্লমঙ্গল বলল, মা তুমি যেখানে যাবে আমি তোমার সঙ্গে যাব। মা তখন ছেলের মুখে হাত দিয়ে বলল, চুপ কর হতভাগা, তুই যাবি কেন? আমি যাব, তুই কেন যাবি? বিল্লমঙ্গলের মা মরে গেল। যখন বিল্লমঙ্গলের মা মরে গেল, পাড়ার মেয়েদেরকে জিজ্ঞেস করে বিল্লমঙ্গল, মাসি মা মারা গেলে কি হয়? ও পিসি, মা মারা গেলে কি? 5 বছরের বাচ্চা জানেই না মা মারা গেলে কি হয়। তার মাকে যখন বাঁশির মাচাতে ছেঁড়া তালায় দিয়ে খড়ের দড়ি দিয়ে বাঁধছে, বিল্লমঙ্গল আছা রেখে আর্তনাদ করে কেঁদে কেঁদে বলে, মাসি ও দিদি, আমার মাকে কেন দড়ি দিয়ে বাঁধে? আমার মাকে তোমরা কাঁদে করে কোথায় নিয়ে যাও? বিল্লমঙ্গলের কান্নাতে আকাশ বাতাসে কাঁদছে, সবাই কেঁদে কেঁদে বলছে, খোকা কাঁদিস না, মা কি চিরকাল থাকে। এই জগতে মায়ের মতো আপন কেউ হয় না, মাঝের মতো যাব দেখে গো হয় না। শুনবেন আপনারা,
বাবার মতো আপন কেউ হয় না। বাবার মতো আপন কে গো হয় না। বাবা হলো বাড়ির ছাদ, আহা মা হলো খুঁটি। যেদিন এই দুজনে চলে যাবে সংসার সেদিন ভেঙে যাবে। সংসার আরে সেদিনে ভেঙে যাবে। আপনারা মায়েরা জানেন না, আপনারা দেখতে পাচ্ছেন না, এখানে কত বয়স্ক বাবারা এসছেন কীর্তন শুনতে। ওনাদের চরণে কীর্তনিয়া প্রদীপ পালের কোটি কোটি প্রণাম রইল। এই বৃদ্ধ বাবাদেরকে একটু সম্মান দেবেন। কীর্তন শুনলে হবে না, আমি আপনাদের বারবার বলবো, কীর্তন শুনলে কি হয়, মানুষ তৈরি করে, চরিত্রহীনকে সাধু করে দেয়, চরিত্র পরিবর্তন করে দেয়, মাতালকে ভালো করে দেয় একমাত্র হরিনাম সংকীর্তন। তাকান আমার দিকে, এখানে যত বয়স্ক মা আছেন প্রত্যেকটি ছেলের কাছে আমার নিবেদন রইল, প্রত্যেকটি মেয়ের কাছে নিবেদন রইল, মা বাবাকে সম্মান না দিয়ে কৃষ্ণ কীর্তন শুনলে তোমার কোনো লাভ হবে না। কৃষ্ণ সুদামাকে বলেছে, সুদামা এই জগতে 3 রকমের গুরু। প্রথম গুরু পিতামাতা, যার থেকে তুই জন্ম পেলি সে যদি কেঁদে কেঁদে বেড়ায়, তুই যতই কৃষ্ণ বলে কাঁদ, আমার কৃপা কিন্তু তোর কোনো দিন হবে না। ওই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, মা বাবাকে কেউ কাঁদিও। মা কেমন আপনারা তাকান, রাত্রি 12টার সময় বাড়ি যাবেন, বাড়ির সবাই যখন ঘুমোবে একজন দরজা খুলবে আর বেরোবে, তিনি হলেন মা। তিনি হলেন মা। মা যদি বেঁচে না থাকে তাহলে বাবা দরজা খুলবে আর বেরোবে। ছেলে যদি বাইরে থাকে বাবা মা কি কোনোদিন ঘুমোতে পারে গো? ঘুমাতে পারে গো। মায়েরা এইদিকে, শব্দ না একেবারে এইদিকে, মায়ের মতো আপন কেউ হয় না। আপন কেউ হয় না। দুর্গার অষ্টমীর দিনে নিজে নতুন জামা কাপড় পরি মা দুর্গাকে পুষ্পাঞ্জলি দিতে যাচ্ছ, আর নিজের বাবা মা খাবার জন্য কেঁদে কেঁদে বেড়াচ্ছে, একটা কাপড় পাই না। মা দুর্গাকে যখন পুষ্পাঞ্জলি দিবে, মা যেন বলতে চাইছে, মাটির প্রতিমা পুজিস রে তুই, আগে ঘরের জীবন্ত দেবী দেবী দুটোকে পুজো কর। ঘরের জীবন তো দে দেবীকে পুজো কর। জীবিত থাকাকালীন বাবা ছেলেকে বলছে, খোকারে খোকারে আমার বয়স হলো, দুটো সাদা রসগোল্লায় আমায় এনে দিবি, খাবার ইচ্ছা হয়েছে। ছেলেকে কতবার বাবা বলল, দুটো রসগোল্লা এনে দিবি খোকা, আজ আনবো কাল আনবো করে দিল না। যখন বাবা মরে গেল 2000 লোক নিমন্ত্রণ করে তাদের দুটো করে রসগোল্লা খাওয়াল। জীবিত অবস্থায় বাবা পেল না দুটো রসগোল্লা, মরে যাবার পর লোকে খেলো, এ খাওয়ানোর কোনো লাভ হবে না যদি জীবিত অবস্থায় দিতে পারলে না। আগে জীবিত অবস্থায় দাও, তবে মৃত্যুর পরে লোককে দিলে লাভ আছে, নইলে লাভ নাই। বাবা যেন ওপর থেকে বলবে, খোকারে একটা রসগোল্লা আমার মুখে দিতে পারলি না, আমার মৃত্যুর পর তুই কতজনকে রসগোল্লা খাওয়ালি। বাবার মনের ইচ্ছা পূর্ণ হবে না। সবচাইতে লজ্জার ব্যাপার, একটা মায়ের কোলে গর্ভে একটা সন্তান 10 মাস 10 দিন জায়গা হয়, সেই ছেলে যখন বড় হয়ে পুরুলিয়াতে বাঁকুড়াতে বড় ফ্ল্যাট কেনে, বাড়ির আত্মীয় স্বজন সবার আনাগোনা হয়, কিন্তু দুজনের জায়গা হয় না। নানা জায়গা যে তোমাকে পৃথিবী পৃথিবী যে তোমাকে 10 মাস
10 দিন গর্ভে ধরে কত দেবতার মন্দিরে কত কাঁদলো, কত দেবতার মন্দিরে কত কাঁদলো। একটা খোকা হলে আমি আমার সব তোমায় দিয়ে দেব, সব তোমায় দেব। কিন্তু খোকা বড় হয়ে মাকে ফ্ল্যাটে জায়গা দিতে পারলো না। কীর্তন শুনে কোনো লাভ হবে না যদি এই জায়গাটা ঠিক না করতে পারেন। কীর্তন শুনে কোনো লাভ হবে না যদি মানুষ না হতে পারলেন। কীর্তন শুনে কোনো লাভ হবে না যদি আপনার বিবেক তৈরি না হলো। কীর্তন শুনে কোনো লাভ হবে না যদি আপনার মনুষ্যত্ব না হলো। কীর্তন শুনে কোনো লাভ হবে না যদি আপনি মানুষ হতে না পারবেন। এই জন্য মায়ের মতো আপন কেউ হয় না। কেউ কাঁদে প্রসবকালে কেউ কাঁদে নাই, মাকে প্রসবে কালে আহারে কেঁদেছিল আমার মা। কেউ কাঁদেনি প্রসবে কালে কেঁদেছিল আমার মায়ের অন্তরে কি ব্যথা দিও না। আহারে আপনারাও তো উত্তর দেবেন আস্তে। এতক্ষণ কীর্তন শুনছেন, জোরে উত্তর দেবেন। বিল্লমঙ্গলের কত বছর বয়সে মা মারা গেল? জোরে বলুন, জোরে বলুন বাবারা, কত বছর বয়সে? 5 বছর। আচ্ছা, একটা কথা আপনাদের জিজ্ঞেস করি, ছেলের যদি বাবা মরে যায় তাহলে মা দেখবেন ছেলেকে টেনে হিঁচড়ে মানুষ করে দেয়। ও মায়েরা, ছেলের যদি বাবা মরে যায় মা টেনে হিঁচড়ে ছেলেকে মানুষ করে। কিন্তু মা যদি মরে যায় তাহলে বাবার ক্ষমতা নাই ছেলেকে আর মানুষ করতে পারে। কেন বলুন তো? পাছে লোকে কিছু বলে। বিল্লমঙ্গলের মা মারা গেল, শিবশঙ্কর তার বাবা বিল্লমঙ্গলকে শাসন করে। পাড়ার লোকে বলে, ও ঠাকুর তোমার লজ্জা করে না? বলে কেন? তোমার ছেলেটার মা মরে গেল আর তুমি মারধর করছো, তোমার লজ্জা নেই? ওইটুকু বাচ্চাকে তুমি মারছো। পাছে লোকে কিছু বলে আর মারতে পারল না। মায়েরা আদর দিয়ে ছেলেকে মাথায় তুলে দিল। সমস্ত ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েদের কাছে প্রদীপ পালে একটা নিবেদন রইল, বাচ্চাকে মানুষের মতো মানুষ করুন। কি করে করবেন? বাচ্চা ছোট থেকে সকালবেলায় ঘুম থেকে উঠিয়ে আপনি এই কথা শেখাবেন, আগে মন্দিরে প্রণাম করে আয়। 1, 2 দাদু ঠাকুমাকে প্রণাম কর। 3 আমাকে তোর বাবাকে প্রণাম কর। যদি এই শিক্ষা দিতে পারেন আপনি সন্তান পাবেন, সুসন্তান। আর যদি আপনি নিজেই বাবা মাকে প্রণাম না করেন, মন্দিরে না করেন, আপনি ভালো সন্তান পাবেন না, কুসন্তান পাবেন। ধ্রুবর বয়স ছিল, ধ্রুব মাত্র 5 বছর। সে ভগবানকে পেয়েছিল কেন? তার মায়ের জন্য। শুনলে চমকে যাবেন, মা কত চালাক। চালাক বলতে এই মা নয় যে ছেলেকে চালাকি শেখাবে, ছেলেকে ভক্তি শেখাবে। শুনে নিন, ধ্রুবের বাবার নাম ছিল উত্থানপাদ। যারা জ্ঞানীজন শুনবেন, উত্থানপাদের 2টো স্ত্রী, একটা সুরুচি একটা সুনীতি। সুনীতির ছেলের নাম কি? ধ্রুব। আর সুরুচির একটা ছেলে ছিল। রাজা উত্থানপাদ যখন বসে আছে তখন ধ্রুব বাবার কোলে বসে আছে। যখন সুরুচির ছেলে এলো, ওর চাইতে বড়,
তখন ধ্রুবকে কোল থেকে নামিয়ে বাবার কোলে চেপে গেল। যখন চেপে গেল, ধ্রুব তখন কাঁদতে কাঁদতে মায়ের কাছে গিয়ে বলছে, মা, আমাকে বাবা কোল থেকে নামিয়ে আমার দাদাকে নিল, ওই সুরুচি মায়ের ছেলেকে নিল, আমাকে নিল না। ও মা, তুমি একটু বলে দাও না, আমাকে কোলে নিচ্ছে না। এ সংসারে যদি কোনো স্বামীর দুটো স্ত্রী থাকে, একজনের ছেলেকে স্বামী কোলে নেয়, একজনের না নেয়, তাহলে দেখেন কি অবস্থা হয়। ভেবেছ কি ওকে নেবে ওকে নেবে না? তুমি ভেবেছ কি? কিন্তু ধ্রুবর মা কি সুন্দর শিক্ষা দিল দেখুন। মা, বাবা আমাকে কোলে নিল না, আমাকে নামিয়ে দিল। ধ্রুবের মা সুনীতি বলল, খোকা, বাবা মা কি চিরকাল বেঁচে থাকে রে? বাবা মা চিরকাল বেঁচে থাকে না। তুই বাবার কোলে আজকে চাপছিস, আমার কোলে আজকে চাপছিস, বড় হলে তো চাপতে পারবি না। আমরা যখন মরে যাবো আর কি কোলে চাপতে পারবি? তবে ধ্রুব, এমন একজনের কোলে চাপবি যার কোল থেকে জীবনে আর নামতে হয় না, তার কোলে চাপবি। কে বলুন তো? সুনীতি কি সুন্দর শিক্ষা দিচ্ছে। এমন একজনের কোলে চাপবি আর নামবার চান্স থাকবে না, তার কোলেই বসে থাকবি। ধ্রুবের মায়ের নাম ছিল সুনীতি, ছেলেকে শিখিয়েছিল বৈরাগ্য নীতি। ও মায়েরা, যে মায়ের নীতি ভালো হবে তার সন্তানের নীতি ভালো হবে। যে মায়ের নীতি ভালো নাই তার সন্তানের নীতি ভালো নাই। যে মায়ের চলা ভালো নয় ওর বাচ্চার চলা ভালো নয়। যে মায়ের বলা ভালো নয় ওর বাচ্চার বলা ভালো নয়। যে মায়ের দেখা ভালো নয় বাচ্চার দেখা ভালো নয়। আপনার চলা, আপনার বলা, আপনার দেখা যদি ভালো হয়, আপনার সন্তানের সব কিছু আপনি দিতে পারবেন। দাদা ভাইরা, মায়েরা মনে মনে ভাববেন তার কি বাবাদের দোষ নাই? হ্যাঁ, বাবাদের দোষ আছে। বাবাদের একটু বুঝিয়ে দিয়ে যায়। কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম দিতে গেলে আপনাদের কি করতে হবে? আপনারা যারা মায়াপুরে গেছেন, হাত তুলুন তো, কারা কারা মায়াপুর গেছেন? অনেকেই গেছেন। এবার হাত নামান। মায়াপুরে শিল প্রভুপাদের মূর্তি দেখেছেন? ইস্কনের প্রতিষ্ঠাতা শিল প্রভুপাদ, তার মূর্তি এখন আছে। ওই ছেলেটা যখন কলকাতার ছেলে ছিল, এইটুকু বাচ্চা, রাস্তায় খেলা করত। তার বাবা কলকাতায় চাকরি করত, 10টায় অফিস যেত, 9টা পর্যন্ত বসে থাকতো দরজাতে। কেন জানেন? কোনো বৈষ্ণব পেরিয়ে গেলে বলতো, একবার আসুন, একবার আসুন। আরে কি হয়েছে বলবেন তো? আরে আসুন না, ও বাবা বৈষ্ণব, একবার আসুন। কি হয়েছে? এ খোকা, পেন্নাম কর, পেন্নাম কর। ছোট্ট ছেলে শিল প্রভুপাদ বৈষ্ণবকে প্রণাম করত। আর শিল প্রভুপাদের বাবা বলতো, আমার ছেলের মাথায় হাত দিয়ে একবার বলে দাও, যেন রাধারানীর কৃপা হয়, যেন কৃষ্ণের কৃপা হয়। আমাকে বলতে হবে না, আমার ছেলের মাথায় একটু হাত দিয়ে দাও, যেন কৃষ্ণের কৃপা হয়। এই জন্যই তো প্রভুপাদ বিশ্ববিখ্যাত হয়েছিল। বাবার এরকম চেষ্টা ছিল বলে তো। আপনার ছেলেকে রবিবার দিন যদি সময় পান, পার্কে বেড়াতে যাবেন না, নদীর ধারে বেড়াতে যাবেন না, একটা দিন সময় পেলে বাচ্চাকে, স্ত্রীকে নিয়ে, পরিবারের সবাইকে নিয়ে ভগবানের মন্দিরে যান। ওখানে গিয়ে 10 মিনিট বসুন, ভগবানকে প্রণাম করুন। আপনার বাচ্চা শিখবে, আপনি শিখতে পারবেন, আপনার জীবন ধন্য হবে। আপনি ভালো সন্তান পৃথিবীকে দিতে পারবেন। এরকম সন্তানের জন্ম দিতে হবে। মায়েরা, বিল্লমঙ্গল বড় হয়ে গেল, 20 বছর বয়স। হঠাৎ কতগুলো ছেলে বলল, বিল্ল বলে কি, কৃষ্ণবেন্না নদীর ওপারে একটা সুন্দরী মেয়ে এসেছে, ওর নাম চিন্তা, মাত্র 16 বছর বয়স। ও দেখতে সুন্দর, তুইও দেখতে সুন্দর, একবার দেখতে গেলে হয় না? এই অসৎ ছেলের সঙ্গে মিশে বিল্লমঙ্গল চলে গেল নদীর ওপারে, কৃষ্ণবেন্না নদীর ওপারে পতিতালয়ে একটা সুন্দরী মেয়ে চিন্তাকে দেখতে পেল। আর যখনই দেখলো নদী পারে একে পতিতা নাম চিন্তামণি, আজ নদীর পারে একই পতিতা নাম চিন্তামণি, নদী পারে একই পতিতা নাম চিন্তামণি। সে নদীর পারে এক পতিতা নাম চিন্তামণি, তাহাতে আসক্ত ব্রাহ্মণ দিবসর জন, তাহাতে তাহাতে আসক্ত ব্রাহ্মণ দিবস রজনী। আসক্ত চিন্তামণি, চিন্তামণি প্রাণের চিন্তামণি গো, চিন্তামণি
চিন্তামণি তুমি ছাড়া এ জগতে কেহ নাই আপনি তুমি ছাড়া তুমি ছাড়া এ জগতে কেহ নাই আপনি তুমি ছাড়া এ জগতে কেহ নয়নি আমার প্রাণের চিন্তামণি আমার প্রাণের চিন্তামণি আমার প্রাণের চিন্তামণি আমার প্রাণের চিন্তামণি আপনার ছেলে যদি একটা খারাপ কাজ করে প্রথমে বাবার কাছে নালিশ যাই। এ মায়েরা বিল্লমঙ্গল প্রত্যেকদিন পতিতালয়ে যায় গ্রামের এই যে শিবশঙ্কর নিজের ছেলের দিকে নজর দিয়েছো, তুমি তো পুজো পাঠ করছো, তাকিয়ে দেখো তোমার ছেলে কোথায় যায়। আমাদের ছেলেগুলো মাথাগুলো খেলো, তোমার ছেলের মাথা নষ্ট হয়েছে। এই দেখো বাবু, পতিতালয়ে একটা মেয়ের কাছে যায় চিন্তামণির কাছে, তুমি বাবা হয়ে বলবো কি করে, লজ্জা লাগার কথা। কিন্তু শোনো, যদি তাকে ওখানে যাওয়া আসা বন্ধ করতে পারো তো ভালো, আর যদি না বন্ধ করো তা তোমাকে আর তোমার ছেলেকে গ্রাম থেকে তাড়িয়ে দেবো। আচ্ছা বলুন তো মায়েরা, ছেলের নামে নালি ছেলে, আপনার ছেলেকে একবার ডাকবেন না? ছোট হোক আর বড় হোক, ডাকবেন না? এই কি করে এলে ওখানে, এদিকে আয়। মায়েরা বকাবকি করবেন না, শাসন করবেন, ছেলে ঠিক হবে। ছোট থেকে করবেন, বড় হলে হবে না। বাচ্চার মন কচি বাঁশের মতো, যেদিকে বাঁকাবেন সেদিকে বাঁকবে, বাঁশ মোটা হলে আর বাঁকার চান্স নাই। এদিকে তাই বলি, ছোটবেলায় শিক্ষা দিন, শিক্ষা নেবে, বড় হলে আর এক কানে ঢোকাবে এক কানে বের করবে, আর শুনবে না। তার প্রমাণ দেখুন, বিল্লমঙ্গলের 20 বছর বয়স হয়ে গেল। একদিন তার বাবা ডেকে বলল, খোকা তুই নাকি পতিতালয়ে যাস, কেন যাস বাবা? ব্রাহ্মণের ছেলে, পুজো পাঠ কর, কেন যাস তুই? আজ যাস না, নইলে আমাদের দুজনকে গ্রাম ছাড়িয়ে দেবে বাবা, আজ যাস না। এই কথা বলতে বলতে একদিন বিল্লমঙ্গলের বাবা মারা গেল। হাত তুলে বলুন তো, ব্রাহ্মণদের কেউ মারা গেলে কদিনে কাজ হয়? জোরে বলুন। 21 দিনে নাকি 10 দিনে হয়? আপনারা সবই জানেন 10 দিনে হয়। আচ্ছা বাবা, কিছু মনে করবেন না। বিল্লমঙ্গলে বাবা শিবশঙ্কর মারা গেল, তখন বিল্লমঙ্গলের বয়স 20, চিন্তামণির বয়স কত বললাম? জোরে বলুন, জোরে বলুন। 16 বছর, 4 বছরে ছোট বড়। চিন্তামণি দেখতে যত সুন্দর, বিল্লমঙ্গল দেখতে তারও সুন্দর। সুন্দর সুন্দরের মধ্যে প্রেম হয়ে গেল। কিন্তু এ প্রেম কিন্তু আধুনিক যুগের স্কুল কলেজের রাস্তাঘাটের প্রেম নয়। এ প্রেম এমন প্রেম, একজনের জন্য একজন মরতে পারে। এ প্রেম এমন প্রেম, একজনকে গোবিন্দের চরণ পাই দিতে পারে। এমন প্রেম জগতে করুন যেন পতি কৃষ্ণ চরণ পায়। এমন প্রেম করুন যাকে ভালোবাসবেন সে যেন গোবিন্দের চরণ পায়। আমি আপনাদেরকে বলবো, এই প্রেম করুন যেন যাকে আপনি ভালোবাসবেন সে যেন ভগবত কৃপা পায়, গোবিন্দের কৃপা পায়। লক্ষ্য করুন, তাহলে আপনি ভালো ভালো স্বামীর স্ত্রী হতে পারবেন, নইলে হতে পারবেন না। তবে আপনাদের এখানে একটা ভালো খবর পেলাম, তার আগে বলবো খবরটা, একটু পরেই বলবো। আপনাদের এখানে একটা ভালো খবর পেয়েছি, একটু পরে বলবো। তার আগে বলি, এদিকে কেউ যদি মারা যায়, জোরে বলুন, দেহ মারা যায় না আত্মা মারা যায়? বাবারা বলবেন, কে মারা যায়, দেহ না আত্মা? জোরে বলুন, দেহ মারা যায়। শাস্ত্র কি বলল? বাসাংসি জীর্ণানি যথা বিহায় নবানি ঘিন্নাতি নরহ পরাণী তথা শরীরানি বিহায় জীর্ণন্নানি সংজাতি নবানি দেহি। মায়েরা, সংস্কৃত কথা বুঝতে অসুবিধা হলো, আমি সহজ করে বুঝিয়ে দিই। এই যে কাপড়টা আমি পরেছি, আপনারা যেটা পরেছেন, আপনারা যেগুলো পরেছেন, ওটা যখন জীর্ণ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, তখন পুরনো কাপড়টা ত্যাগ করে নতুন কাপড় পরব। নতুন কাপড় পরলে আমাদের কি হয়? আনন্দ হয় না, দুঃখ হয়। দেহ কি করে, আত্মা কি করে? জীর্ণ দেহ ত্যাগ করে নতুন দেহে যায়। 21 বছরে শরীরে ক্যান্সার হয়ে গেল, শরীর জীর্ণ হয়ে গেল, আত্মায় দেহ ত্যাগ করে ওদিক চলে গেল। প্রদীপ পাল যেদিন মারা যাবে, তার আত্মা কোথায় যাবে? আপনারা যেদিন মারা যাবেন, আপনাদের আত্মা কোথায় যাবে? দাদা ভাইয়েরা যারা কীর্তন শুনতে এসছেন, মারা যাবেন, আপনাদের আত্মা কোথায় যাবে? বলছে, মানুষ কুলে জন্মগ্রহণ করে যে যেমন কর্ম করে তার সেরকম জন্ম হবে। প্রমাণ কি? তাকান আমার দিকে। প্রমাণ কি? আজকে সুরিবেরিয়া গ্রামে 2টো বাচ্চার জন্ম হলো। একটা বাচ্চা বড় লোকের বাড়িতে জন্ম নিল, একটা বাচ্চা গরিবের বাড়িতে জন্ম নিল। যে বড় লোকের বাড়িতে জন্ম নিল সে সোনার চামচ মুখে নিয়ে জন্ম নিল। যে গরিবের বাড়িতে জন্ম নিল মায়ের দুধ পর্যন্ত পেল না, খাবার জন্য ছটফট করছে। বলুন তো, একই দিনে 2টো বাচ্চা জন্ম নিল, একজন ভিখারির বাড়িতে, একজন জমিদের বাড়িতে। কেন বলুন তো? পূর্ব জন্মের কর্মফল এই জন্মে ভোগ সবাইকে করতে হবে। তার প্রমাণ আপনারা পেয়ে
পেয়ে গেলেন। শাস্ত্র কি বলছে দেখুন, মানুষ কুলে জন্ম নিয়ে কেউ যদি পশুর মতো কর্ম করে তার পশু কুলে জন্ম হয়, মানুষ কুলে জন্ম নিয়ে কেউ যদি মানুষের মতো কর্ম করে আবার মানুষ হয়, আর মানুষ কুলে জন্ম নিয়ে কেউ যদি মহামানবের মতো কর্ম করে মহাপুরুষের মতো কর্ম করে তার দ্বিতীয় জন্ম হয় না, গোবিন্দ চরণ প্রাপ্ত হয়। কেন বলুন তো, তাকিয়ে নিন, কেন বলুন তো? বলছে যে ধানকে সেদ্ধ করে মাঠে ছড়ানো হয় তার যেমন দ্বিতীয় গাছ হয় না, যে দেহ হরিনামে সিদ্ধ হয়ে যায় তার দ্বিতীয় জন্ম হয় না, গোবিন্দের চরণ প্রাপ্ত হয়ে যায়। আপনারা আজকে যারা কীর্তন শুনতে এসছেন হরিনামে দেহটাকে সিদ্ধ করছেন, আপনাদের গোবিন্দ চরণ প্রাপ্ত হবে। যারা বইপত্র পড়েন, বইটার নাম বলবো জগত আমি, বইটার লেখক হচ্ছে কে? জগত আমি, বইটার লেখক হচ্ছে ডক্টর পঞ্চানন ভট্টাচার্য। তাতে তিনি পরিষ্কার করে বলেছেন, মানুষ মরে গেলে কয়েকটা লক্ষণ দেখলে, ওকে দেখলেই বুঝবেন স্বর্গে গেল নরকে গেল। এরপর থেকে আপনাদের এলাকাতে কেউ মারা গেলে এই শাস্ত্রের কথাটা শুনে নিন। কে বলেছে? প্রদীপ পাল নয়। কে বলেছে? জগত আমি, ডক্টর পঞ্চানন ভট্টাচার্য। তিনি বলছেন যে কেউ যদি মারা যায় মৃত্যুর পরে বোঝা যাবে সে স্বর্গে গেল নরকে গেল। কি করে বুঝবেন? ধরুন কেউ মারা গেল, মুখটা বিভৎস হয়ে গেল, বিকৃত হয়ে গেল, মায়েরা বলেন না, বাবা রে লোকটা মরেছে গো, দেখে এলাম 3 দিন আমার ঘুম হলো না দিদি, জানবেন ইনি গেলেন নরকে। আপনার মৃত্যুর পর যদি মনে হয় আপনি ঘুমাচ্ছেন, মরেন নাই, লোকে বলে যেন লোকটা ঘুমাচ্ছে গো, মরে নাই, ইনি গেলেন স্বর্গে। মানুষ কুলে জন্ম নিয়ে ভালো কর্ম করুন, মৃত্যুর সময় মনে হবে আপনি ঘুমাচ্ছেন। আপনি খারাপ কর্ম করবেন, মৃত্যুর সময় মুখ বিকৃত হবে, আপনাকে নরকে যেতে হবে। আর একটা লক্ষণ বললেন পঞ্চানন ভট্টাচার্য, যখন মানুষ মারা যায় এই গ্রাম থেকে নিয়ে যাচ্ছে তখন বলা বলি করছে, আরে লোকটা খুব ভালো মানুষ ছিল, খুব ভালো ছিল, কৃষ্ণ ভক্ত ছিল, খুব মানুষের উপকার করত, দশচক্রে ভগবান, ইনি স্বর্গে গেলেন। আপনার মৃত্যুর পর কেউ যদি বলে লোকটা খুব দুষ্ট ছিল, বদমাশ ছিল, বেটা মূল্য ভালো হলো, জানবেন ইনি গেল নরকে। আপনাদের কাছে নিবেদন, জন্ম হোক যথা তথা, কর্ম যেন আপনাদের ভালো হয়ে থাকে। ভাগবত কি বলল? যারা ভাগবত পড়েন তারা তাকান, ভাগবত কি বলল? আমাদের শরীরে 9টা ছিদ্র দিয়ে প্রাণ যায়। কোন 9টা ছিদ্র গুনবেন? 2টো কান, 2টো চোখ, 2টো নাকের ছিদ্র, 2টো একটা মুখের ছিদ্র, নিচের দিকে 2টো পায়ু এবং উপস্থ। জেনে নিন, এই 9টা ছিদ্র দিয়ে প্রাণ গেলে আপনি গেলেন স্বর্গে। আর এই 2টো ছিদ্র নিচের দিকে গেলে, প্রস্রাব পায়খানা দ্বার দিয়ে গেলে আপনি জানবেন নরকে গেলেন। প্রশ্ন করবেন মায়েরা, তাহলে এই 9টা ছিদ্র দিয়ে প্রাণ যায় কি করে বুঝবো? অনেকে মৃত্যুর সময় হা করে মরে, মুখ দিয়ে প্রাণ গেল। অনেকে মৃত্যুর সময় তাকিয়ে তাকিয়ে মরে, জানবেন ওনার চোখ দিয়ে প্রাণ গেল। অনেকে মৃত্যুর সময় নাকের ফুটো মোটা হয়ে যায়, নেড়ে ছেড়ে দেখবেন খসখস করছে, ভাগবত বলছে, দেখবেন ওনার নাক দিয়ে প্রাণ গেল। আবার দেখবেন কানের ফুটোগুলো মোটা হয়ে যায়, খসখস করে, ওইদিকে প্রাণ গেল। আবার বলছে যদি কেউ মৃত্যুর সময় পায়খানা প্রস্রাব করে উনি নরকে গেলেন, নিম্নগামী হলেন। কিন্তু এই 9টা ছিদ্র দিয়ে প্রাণ গেলে আপনি স্বর্গে গেলেন। বিল্লমঙ্গল বাবার অসচ অবস্থায় প্রত্যেক দিন চিন্তার কাছে যাই। চিন্তা কত ভালো মেয়ে দেখুন, ঠাকুর ঠাকুর তোমার লজ্জা করে না? তোমার বাবা মরে গেছে, অসচ অবস্থায় তুমি আসছো, তুমি এসো না। বিল্লমঙ্গল বলল, চিন্তা ছোটবেলায় মা মরে গেল, এখন বাবা মরে গেল, আপন বলতে তো কেউ নেই, তুমি আছো, তুমি না ছাড়া আমি যে বাঁচবো না, লোকে আমায় যা বলে বলুক, তুমি আমার সব, তোমাকে ছাড়া বাঁচবো না। চিন্তামণি বলল, শোনো ঠাকুর, আগামীকাল তোমার বাবার শ্রাদ্ধ, যদি কালকে তুমি এসেছো আমি বিষ খেয়ে আত্মহত্যা করব। এই কথা শুনে বিল্লমঙ্গল চিন্তার হাত ধরে ধরবো, চিন্তা তুমি বিষ খেলে আমি বাঁচবো কি করে? তুমি চিন্তামণি প্রেমের রমণী, তুমি চিন্তামণি প্রেমের রমণী, তুমি চিন্তামণি প্রেমের রমণী, তুমি চিন্তামণি প্রেমের রমণী, তুমি হও পিতৃ মাতৃ, তুমি চিন্তামণি প্রেমের রমণী, তুমি ভক্তি প্রেমের রমণী, তুমি হও পিতৃ মাতৃ, সন্ধ্যা যাজন তোমারই ভজন, সন্ধ্যা যাজন তোমারই ভজন, সন্ধ্যা যাজন তোমারই ভজন, সন্ধ্যা যাজন তোমারই ভজন, তুমি বেদ মাতা গায়ত্রী,
ত্রিসংঘ যোজন তোমারি ভজন তুমি বেদ গাইবে তুমি ছাড়া আর কেউ নাই আমার। বলো তুমি ছাড়া আর কেউ নাই তুমি ছাড়া আর কেউ নাই আমার। তুমি ছাড়া কেউ নাই ওই যে তুমি আমার পিতৃমাতৃ, তুমি ছাড়া আর কেউ নাই আমার। তুমি আমার পিতৃমাতৃ তুমি ছাড়া আর কেউ তুমি আমার পিতৃমাতৃ তুমি ছাড়া কেউ নাই তুমি আমার পিতৃমাতৃ তুমি ছাড়া কেউ নাই তুমি ছাড়া আর কেউ নাই তুমি বেদ মাতা গাইবে। বাবা সবাই মিলে জোরসে বলবেন, সবাই মিলে খুব উচ্চস্বরে বলবেন, রাধা রানী কি, একটু জোরে, শ্যাম সুন্দর কি। বাহ, আকাশ ফাটানো এই জয় চিৎকার আপনাদের যত দূর যাচ্ছে তত দূরে মঙ্গল হচ্ছে। বিল্লমঙ্গলকে চিন্তা বলল, কালকে তোমার বাবার শ্রাদ্ধ, কাল এলে আমি বিষ খেয়ে মরবো। কথা দিলাম কালকে আসবো না, যদি আসি তুমি যেন বিষ খেয়ে মরো না। কালকে বাবার শ্রাদ্ধ, বিল্লমঙ্গল ফিরে গেল। এই পর্যন্ত রাখলাম। আমি যে খবরটা আপনাদের দেবো বলছিলাম, আপনাদের এখানটা ভালো খবর পেলাম, দিয়ে দিই। সেই খবরটা কি, এখানকার সব আমাকে এসেই বলল, দাদা সব জায়গায় যা পাবেন পাবেন, এই জায়গায় মাতাল পাবেন না। না দাদা, এখানে কেউ মদ খায় না। দাদারা সব চুপচাপ বসে আছে, খায় না বোধহয় নাকি, এখানে সব মদ টদ খায় না, মাতাল নাই। মায়েরা বলছে রাত হলে দেখবেন পার্টি কেমন আছে। আর এখানকার গ্রামের লোক বলছে আজকের দিনটা বারণ করেছি, কাল থেকে দেখবেন কি হয়, পার্টি আছে। তবে বাবা কিছু মনে করবেন না, যে যেখানে বসে আছেন একটু আমার দিকে তাকাবেন। মদের নেশা, এদিকে এদিকে, মদ যে খায় সে মদ খায় না, মদ তাকে খায়। নেশা ক রকমের, এই যে নেশা ক রকমের, 1 আঙ্গুলের, 2 আঙ্গুলের, 3 আঙ্গুলের, একটা 4 আঙ্গুলের। দেখিয়ে দিই 1 আঙ্গুলের নেশা আপনাদের দিকে আছে নাকি, দেখুন তো আমার দিকে তাকান। 1 আঙ্গুল নেশা কোনটা? আপনাদের আছে নাকি? আছে? বলে গান শুনতে শুনতে অনেকে চালিয়ে দিচ্ছে, কি ডিজাইন করে দিচ্ছে। হ্যাঁ, 2 আঙ্গুলের নেশা কোনটা? আমার দিকে তাকান, 2 আঙ্গুলের নেশা, এই দেখুন। অনেকে কিন্তু কাল যেখানে গান করছিলাম, অনেকে শুনতে শুনতে বাঁ দিক থেকে দিব্যি ফুঁকছে। প্রদীপ পাল দেখছে কোনো অসুবিধা নেই, ওরা দেখো দেখো কোনো অসুবিধা নেই, ফুঁকে চললো। দেখবেন যেখানে কোনো টানটা মারে না, কি যে ইমেজ পায়, ও ছাড়া কেউ বোঝে না। বলছে জলের সঙ্গে মাছের সম্পর্ক, মায়ের সঙ্গে ছেলের সম্পর্ক, আর বাথরুমের সঙ্গে সিগারেটের সম্পর্ক। সিগারেট যারা খায় বলুন তো কোন গ্রেড? এ গ্রেডও নয়, বি গ্রেডও নয়, সি গ্রেড। গ্রেডটা কোনটা? সি গ্রেড। আপনাদেরকে বলে যাই 3 নম্বর নেশা কোনটা দেখবেন। হিন্দুদের সবচাইতে লজ্জার ব্যাপার, মদ খাবে মাঠে ঘাটে নয়, মন্দিরের পাশে, অনেক দূর একটা পুরনো মন্দির আছে, ওইখানটাতে আড্ডা। বিড়ি খাবে দেখবেন ওই মন্দিরের বারান্দাতে বসে। আবার দেখবেন ধুনো খাবে, ধুনো খান, ধুনো মানে বুঝতে পেরেছেন কোনটা বলুন তো? হ্যাঁ, 3 আঙ্গুলের নেশা, জয় বাবা ভোলা। এইদিকে জয় বাবা ভোলা। রাজু ভালো করে দেখে নাও, 3 নম্বর। ও আমাকে বলেছিল টেনশন করবেন না, বলে হরিবাস ভালো ছেলে কিন্তু টেনশন করবে না। তো সবাই লক্ষ্য করে আমার দিকে তাকান। আমি বাড়ি গেলে আমার এক বন্ধুর বাড়ি যাই, মন্দিরটা শিবের মন্দির। তা শিবের মন্দির পেরিয়ে যখন যাচ্ছি, তখন 3টে ছেলে শিব মন্দিরে গাঁজা খাচ্ছে। একেরে মন্দিরে কি ব্যাপার? একটা ছেলে তখন আড়াল থেকে বলছে, জ্ঞান দেবেন না, বাবা খেয়েছিল তাই খাচ্ছি। তখন আমি বললাম, বাবা তো বিষ খেয়েছিল, বিষ খাবে না, ওইটা খাবে। বাবা বিষ খায় নাই, নীলকণ্ঠ হয়েছিল তো, বিষ খাবে না, ওইটা খাবে। আচ্ছা মায়েরা, 4 নম্বর নেশা কোনটা? রাত্রিতে দেখবেন এই নেশাটা বাড়ি, দরজা খোলো। এই পার্টি আপনাদের এখানে নাই, তবে যারা আছে তারা বুঝতে পারছে আজকের দিনটা কোন রকম পবিত্র আছে, কাল থেকে চান্স নাই, চালাবোই, কোনো অসুবিধা নাই। তবে বলে দিই, যারা মদ খায় তাদের তাদের 3টে লাভ হয়। যারা খায় তারা বলছে বলুন আমাদের ঘরের লোককে বলি 3টে লাভ হয়। আর যারা খায় না তারা বলছে বলুন, যদি 1 ধুলুক খাই তো অসুবিধা নেই। বলে দিই আপনাদের, যারা মদ খায় তাদের 3টে লাভ কি?
যে মদ খায় তার বাড়িতে জীবনে চোট ঢুকবে না। বলে কেন বলুন তো? মদ খেতে খেতে লাংস, কিডনি, লিভার আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে। এমন কাশি শুরু করবে, সন্ধ্যাবেলায় শুরু হবে, সকালবেলায় শেষ হবে। মাঝরাত্রিতে চোট ঢুকতে গিয়ে ভাববে বেটা জেগে আছে রে, ঢোকার দরকার নাই। এই জন্য দেখবেন চোট ঢোকে না। আর 2 নম্বর কি দেখবেন মায়েরা, কুকুরে কামড়ায় না। কেন কামড়ায় না? না মদ খেতে খেতে যখন দেখবেন মদ পাটি যত আছে সব দেখবেন গালগুলো প্রথমে ফুলছে। দেখে নেবেন আপনারা, মিলিয়ে দেখবেন যতগুলো মদ পাটি আছে সব দেখবেন গাল আগে ফুলতে শুরু করে। যার গাল ফুললো তার মানে বুঝলেন ও চলবার রাস্তা করে নিল। আর যতক্ষণ গাল ফোলে নাই ততক্ষণ ঠিক আছে, গাল ফুলেছে কিনা নিতাই গৌর হরি বলে গেছে। তো সবাই লক্ষ্য করুন, যখন মদ খায় গাল ফুলে যায়, হাত পা নিয়ে চলতে পারে না, তখন লাঠি নিয়ে চলে। আর কুকুর লাঠি দেখলে বলে পালিয়ে চলে, মারবে হয়তো, ওই জন্য পালিয়ে যায়। আর কুকুরে কামড়ায় না কেন? আর কুকুরে কামড়ায় এই জন্যে দেখবেন যে বেশি মদ খায়, খুব বেশি মদ খায়, সে দেখবেন চুল্লু টুল্লু নাম আছে না, যে খাই দেখবেন সে দেখবেন যেখানে সেখানে পড়ে না, নর্দমার সামনে শুয়ে থাকে। আর নর্দমার পাশে একজন থাকে কে বলতো কুকুর। কুকুরগুলো শুয়ে থাকে, ও শুয়ে থাকে, কুকুরে কামড়ায় না কেন? ও ভাবে আমার প্রতিবেশী বটে, কামড়ানো দরকার না, কি দরকার আছে, আমার প্রতিবেশী বন্ধু বটে, কামড়ায় না। যার স্বামী মদ খায় সে বলছে আজকে গিয়েই বলবো গা, কি বলেছে শোনো, তারপর দেখাচ্ছে। আমার দিকে তাকান। আর 3 নম্বর কি বলুন তো, যে মদ খায় সে বুড়ো হবে না কেন? বুড়ো হবার চান্সই তো পাবে না। তার আগে বলো হরি, বলো হরি, হরি বল। এই মাতাল পার্টি যারা আছে, কালকে সকালে রাজুকে বলবে সবই তো ভালো করলি, ওনাকে এনে আমাদের গন্ডগোল করে দিলি, এবার আনলে আর চাঁদা দেবো না, যা করবি করবি। সবাই বল রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি, সাধুগুরু বৈষ্ণব কি। মায়েরা, বিল্লমঙ্গলের বাবা শ্রাদ্ধ, শ্রাদ্ধ মানে শ্রদ্ধা করা। ব্রাহ্মণ বলছে বল বিল্ল, মায়ের অনুধ্বনি দেবেন নমো বিষ্ণু, নমো কৃষ্ণ, নমো বিষ্ণু, নমো কৃষ্ণ, নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো কৃষ্ণ।